আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে নেমসিপ থেকে আপনারা ডোমেন হোস্টিং বাই করবেন। নেমসিপ থেকে ডোমেন হোস্টিং বাই করার সহজ প্রসেস আমি একদম দেখাবো। তো এর জন্য আপনার কি কি থাকা লাগবে? তো নেমসিপ থেকে আপনাকে ডোমেন হোস্টিং বাই করার জন্য অবশ্যই আপনার একটা জিমেল লাগবে অ্যান্ড ফোন নাম্বার লাগবে অ্যান্ড আপনার একটা কার্ড লাগবে, যে কার্ডে আপনার ডলার সাপোর্ট করে। সেটা বাংলাদেশ থেকে যদি আপনি কোনো ব্যাংক থেকে কার্ড নেন তাহলে অবশ্যই ডলার সাপোর্টেড কার্ড হইতে হবে। আর ইন্টারন্যাশনাল কার্ড আছে যেমন পেপাল কার্ড, এরপর পেউনিয়ার কার্ড, এই ধরনের কার্ড দিয়েও কিন্তু আপনি নেমসিপ থেকে ডোমেন হোস্টিং বাই করতে পারবেন। তো মনে করেন আপনার ডলার সাপোর্টেড কার্ড আছে, তো এরপর কি করবেন, অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি ফার্স্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এইখান থেকে আপনি কি করবেন, আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে, তো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর এখানে ইনফরমেশনগুলো দিয়ে ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিয়ে দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট করাই আছে, তো আমি এখানে ক্লিক করে লগ ইন করতেছি। তো লগ ইনে ক্লিক করার পর আমি আমার ইউজার নেম দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন আমি সাইন ইন অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতেছি। দেন এরপর আপনি ফার্স্ট ডোমেন, যেই ডোমেন আপনি কিনতে চাচ্ছেন সেই ডোমেন সার্চ করার জন্য আপনি চাইলে এইখানেও সার্চ করতে পারেন, অথবা এই ডোমেন নেম সার্চ এইখান থেকেও ক্লিক করে আপনি কিন্তু সার্চ করতে পারবেন। তো এইখানে আপনি যেই ডোমেনটা নিতে চাচ্ছেন সেই ডোমেনটা সিলেক্ট করবেন। তো আমি মনে করেন যে একটা ডোমেন নিচ্ছি, মনে করেন আমি এই ডোমেনটাই দেখানোর পারপাসে আপনাদের এখানে সার্চ করলাম যে হলিডে বাজার, এরপর আমি সার্চে ক্লিক করি। তো এখানে ডোমেনটা দেখাচ্ছে অ্যাভেলেবেল। দেখেন আমার কার্ডে কিন্তু অলরেডি দুইটা আইটেম আছে, আমি আগে এই আইটেমগুলো একটু রিমুভ করি। এর আগে লগ ইন করে আমি এই আইটেমগুলো সিলেক্ট করছিলাম, আমি এগুলো একটু ডিলিট করে দিই। একদম প্রথম থেকে আপনাদেরকে দেখ। তো আপনার ডোমেন নেমটা লিখে তার সার্চ করবেন, বা এখানেও আপনারা সার্চ করতে পারেন। যদি আপনার এটা অ্যাভেলেবেল না থাকে আপনি অন্য কোনো নাম দিয়েও সার্চ করতে পারেন। যেমন আমি হলিডে যদি লেখা সার্চ করি, দেখবেন যে এটা অ্যাভেলেবেল আছে, বাট এটা $29,000, অনেক হাই প্রাইস। তো এরপর দেখি আরও অনেক এক্সটেনশনের যেমন ডট ডট আইও আছে, তারপরে ডট এআই আছে, এই ধরনের ডোমেনগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো নিতে পারেন। XYZ আছে। তো ডট কমটা পপুলার সবচাইতে বেশি। তো বিজনেস করতে চাইলে অবশ্যই ডট কমটা আপনারা সিলেক্ট করবেন। তো হলিডে বাজার এটা অ্যাভেলেবেল আছে, তো আমি এটা লিখে সার্চ করতেছি আবারই। দেন এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করবো আমরা। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর আমাদের এটা কিন্তু কার্ডে অ্যাড হয়ে গেছে। দেখেন এখানে $6 দেখাচ্ছে, এই কারণে কারণ এর আগের বার আমরা একটা কুপন অ্যাপ্লাই করছিলাম, যার কারণে এখানে $6 চলে আসতেছে। তো কুপনটা হচ্ছে এটা, এটা আমি আবারও আপনাদেরকে দেখাবো কোথায় অ্যাপ্লাই করবেন। এখান থেকে জাস্ট এই কুপনটা কপি করে নেবেন, তাহলে কিন্তু আপনি এই ডোমেনটা মাত্র $6 কিনতে পারবেন। যে কোনো ডোমেনই, ডট কম ডোমেনগুলো আপনি $6.16 আপনি কিনতে পারবেন। তো এরপর আমরা হোস্টিং সিলেক্ট করব। আমরা এখান থেকে হোস্টিং, শেয়ার ইট হোস্টিং নিব। তো চাইলে আপনি ওয়ার্ডপ্রেস হোস্টিং নিতে পারেন, রিসেলার হোস্টিং নিতে পারেন। যারা হোস্টিং নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আসলে রিসেলার হোস্টিংটা, আর বিপিএস হোস্টিং যারা বড় বড় বিজনেসগুলো করে, ডেডিকেটেড সার্ভার, যাদের ওয়েবসাইটে হিউজ ভিজিটর আছে, আলাদা ডেডিকেটেড সার্ভার দরকার, তাদের জন্য এইগুলা। তো এইগুলার হিউজ দাম। তো আমরা পোর্টফোলিও ওয়েবসাইট এবং এজেন্সি ওয়েবসাইট বা নর্মাল ওয়েবসাইটগুলো যেগুলাতে 1,000-2,000 ভিজিটর আসে, এরকম ওয়েবসাইটের জন্য আমরা শেয়ারড হোস্টিং চুজ করতে পারি। তো এইখানে আমরা এটা প্রথমটা সিলেক্ট করতেছি। আপনি তার আগে রিকোয়ারমেন্টগুলো পড়ে নেবেন, যে আপনি আসলে রিকোয়ারমেন্ট না, সরি, আপনি কি কি ফ্যাসিলিটি পাবেন, প্যাকেজগুলো নিলে কোন প্যাকেজ নিলে কোন ফ্যাসিলিটি পাবেন সেগুলো দেখে নেবেন। তো এইখানে আমরা একটা ডোমেন আমরা অ্যাড করতে পারবো, এবং সরি আমরা 3টা ডোমেন অ্যাড করতে পারবো, 3টা ওয়েবসাইট আমরা টোটাল তৈরি করতে পারবো আর কি, এই যদি প্যাকেজটা নেই। এরপর 20 GB আমরা এসএসডি নিতে পাবো। এরপর 30টা মেইল বক্স পাবো, ওয়েবসাইট বিল্ডার পাবো, এআই টুলস পাবো। এবং দ্বিতীয় না পপুলার যে প্যাকেজটা আছে, এটা যদি আমরা নেই, এখানে আনলিমিটেড ওয়েবসাইটে আমরা অ্যাড করতে পারবো। এই হোস্টিং যদি আমরা নিই, এই প্যাকেজের নিই, এটাতেও আমরা আনলিমিটেড অ্যাড করতে পারবো। এখানে আমরা 50 GB এসএসডি পাবো। তো আমি প্রথম প্যাকেজটা সিলেক্ট করতেছি। আপনার কাজ অনুযায়ী আপনার যেমন যে কয়টা ওয়েবসাইট অ্যাড করার প্রয়োজন সেই অনুযায়ী আপনি প্যাকেজগুলো নেবেন। তো আমার 3টা ওয়েবসাইট অ্যাড করতে পারলেই এনাফ। আমার যেহেতু অলরেডি আরও নেওয়া আছে, তো আমি এইখানে তেমন নিব না। তো এইখানে নিউ ডোমেন, যেহেতু আমি নতুন ডোমেন অ্যাড করব, এই যে নতুন ডোমেন এটা অ্যাড করবো। আর অলরেডি যদি আপনার ডোমেন থাকে তাহলে আপনি এই 2 নাম্বারটা সিলেক্ট করবেন এবং থার্ড পার্টি সিলেক্ট করবেন, এবং আপনার অন্য কোনো প্ল্যাটফর্মে যদি কোনো ডোমেন কেনা থাকে বা অন্য কোনো অ্যাকাউন্টে কেনা থাকে, সেই ডোমেন নাম লিখে এখানে সার্চ করে আপনারা সেটার সাথে কানেক্ট করাই দিবেন। তো আমি নতুন ডোমেন যেহেতু কিনবো, নিউ ডোমেন নেম এইখানে সিলেক্ট করতেছি। দেন এইখানে ডোমেনটা অটোমেটিক চলে আসছে, যেহেতু এটা কার্ডে অ্যাড করা ছিল, যেমন হলিডে বাজার অলরেডি চলে আসছে। তো এইখান থেকে দেখেন আমার তাহলে এই কার্ডে 2টা সিলেক্ট হয়ে আসছে, আর এখানে টোটাল $29 দেখাচ্ছে। এই $29 কেন দেখাচ্ছে?
এর কারণ হচ্ছে এখানে আমাদের শেয়ার টেস্টেলার এটা হচ্ছে হোস্টিং আমরা $22.88 এক বছরের জন্য হোস্টিং আমরা সিলেক্ট করছি। দেন হলিডে বাজারের ডোমেনের জন্য আমরা এখানে $6.16 এক বছরের জন্য আমরা এই কার্ডে অ্যাড করেছি, এই জন্য টোটাল $29 দেখাচ্ছে। তো এরপর আমরা কি করব, জাস্ট অ্যাড টু কার্ডে ক্লিক করব। অ্যাড টু কার্ডে ক্লিক করার পর এইখান থেকে দেখেন আমাদের আগে কিন্তু একটা কুপন অ্যাপ্লাই করা আছে, তো আপনার এইখানে এরকম থাকবে না। তো জাস্ট আপনি কি করবেন, যে কুপন কোডটা এর আগে কপি করলাম সেটা এখানে জাস্ট পেস্ট করে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে কিন্তু প্রাইসটা দেখেন কমে যাবে। তো এখানে আমরা কিন্তু দেখেন .com ডোমেন $5.98 পাচ্ছে, আর এখানে 18 সেন্ট এটা হচ্ছে ICANN এর ফি। এরপর আমরা কি করব, এখানে নিচে আর কিছু করা লাগবে না, এখান থেকে জাস্ট কনফার্ম অর্ডারে আমরা ক্লিক করব, অথবা এখানেও যে কনফার্ম অর্ডার লেখা আছে আমরা এখানেও কিন্তু ক্লিক করতে পারি। তো আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করতেছি। দেন এখানে আমাদের কার্ডের ইনফরমেশন দেওয়া লাগবে, তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। দেন আমি আমার কার্ডের ইনফরমেশন দিয়ে দিলাম, যদিও কার্ডের ইনফরমেশনগুলো কারেক্ট না, কারণ এখানে ওপেন কার্ডের ইনফরমেশন দেওয়া আমার ঠিক হবে না। তো এইভাবে রাখার পর আমি কি করলাম, এইখান থেকে এটা জাস্ট টিক মার্ক দিয়ে দিলাম, এরপর কন্টিনিউতে ক্লিক করতে। যদিও এটা বাই হবে না, কারণ কার্ডের ইনফরমেশন ঠিক নাই। তো এই পর্যন্ত আসার পর জাস্ট আপনি কার্ডের ইনফরমেশনগুলো সঠিক দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সব প্রসেস ওকে হয়ে যাবে, মানে আপনার ডোমেন হোস্টিং বাই করা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনি মেইল পাবেন, তো আপনি এরকম মেইল পাবেন যেখানে সি প্যানেলের সমস্ত ডিটেলস আপনার দেওয়া থাকবে, সি প্যানেলের ইউজার নেম দেওয়া থাকবে, সি প্যানেলের পাসওয়ার্ড দেওয়া থাকবে, সি প্যানেলের লগ ইনের ইউআরএল দেওয়া থাকবে। তো আপনি এইখান থেকে কিন্তু সি প্যানেলের অ্যাক্সেস পাবেন, মানে সি প্যানেলে আপনি লগ ইন করতে পারবেন। তো এইগুলো আপনি নোট করে রাখবেন, এইখান থেকে আপনি সি প্যানেল অ্যাক্সেস পাবেন, অথবা ডোমেনের পাশে যদি আপনি প্লাস দিয়ে আপনি সি প্যানেল লিখে সার্চ করেন, সেখানে আপনি যদি এই ইউজার নেম আর পাসওয়ার্ড দেন তাহলেও লগ ইন করতে পারবেন। অথবা আপনি কিন্তু নেমসিপের ড্যাশবোর্ড থেকেও কিন্তু সি প্যানেল লগ ইন করতে পারবেন। আমি এখানে ড্যাশবোর্ডে যাচ্ছি, অ্যাকাউন্ট থেকে ড্যাশবোর্ড, ডোমেন লিস্টে যখন যাবেন, যখন আপনার পেমেন্টটা কমপ্লিট হবে এখানে কিন্তু আপনার ডোমেনগুলো দেখাবে, এখানে আপনার ডোমেনগুলো দেখাবে, দেখেন এখানে ডোমেনগুলো দেখাবে। তো ডোমেনের পাশেই তখন আপনি দেখবেন যে ডোমেনের ওই যে আমি একটু দেখাই, যদি ডোমেনের আইকনের উপরে যদি আপনার শো করেন তাহলে দেখবেন যে সি প্যানেল যাওয়ার অপশন পাবেন, গো টু সি প্যানেল এরকম লেখা থাকবে। তো দেখেন এই যে এইখানে দেখেন, আপনারা যদি একটু বড় করে আপনাদের দেখাই, দেখেন এইখানে কিন্তু ডোমেন লিস্টে সিলেক্ট করা আছে। তো এইখান থেকে দেখেন এই যে এটা ডোমেন, এটা কিন্তু বাই কমপ্লিট। এইখান থেকে দেখেন যখন বাই কমপ্লিট হবে এই ডোমেনের এইখানে যদি আপনি মাউস নেন, এই যে এটা কিন্তু হোস্টিং আর এটা হচ্ছে ডোমেন। তো আপনি যখন এই হোস্টিংয়ের এইখানে মাউস নেবেন তখন দেখবেন এইখানে গো টু সি প্যানেল নামে একটা লেখা আছে, তো এইখানে ক্লিক করলে কিন্তু আপনি সি প্যানেলে যাইতে পারবেন। অথবা আপনি কিন্তু হোস্টিংয়ে ক্লিক করেও আপনি সি প্যানেলে যাইতে পারবেন। দেখেন এখন কিন্তু হোস্টিংয়ে এটা সিলেক্ট করা আছে, হোস্টিং থেকেও দেখবেন হোস্টিংয়ে ক্লিক করলে আপনি এখানে গো টু সি প্যানেল লেখা পাবেন। এক কথায় আপনার যখন পেমেন্ট কমপ্লিট হবে, পেমেন্ট কমপ্লিট হইলেই আপনি এই ডোমেন লিস্টে ক্লিক করবে, এখানে যে ড্যাশবোর্ডটা আছে এখানে ডোমেন লিস্টে ক্লিক করলেও, ক্লিক করার পর যদি আপনি ওই যে আইকনটা দেখালাম ওইখানে ক্লিক করলে দেখবেন যে আপনি গো টু সি প্যানেলের অপশন পাবেন। অথবা হোস্টিং লিস্টেও যদি ক্লিক করেন তাহলেও কিন্তু দেখবেন যে এই পাশে গো টু সি প্যানেল যাওয়ার অপশন পাবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে সি প্যানেলে যাবেন। তো আমি এইখানে সি প্যানেল এটাতে লগ ইন করতেছি, তো এটা আমি ওপেন করি। দেন এইখান থেকে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড কপি করে জাস্ট এই যে সি প্যানেলের এটা ড্যাশবোর্ড, এখানে আমি এটা বসায় দিচ্ছি। দেন পাসওয়ার্ডটা কপি করে বসায় দিচ্ছি এখানে। দেন আমি লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করার পর দেখেন লগ ইন সাকসেসফুল, রিডাইরেক্ট করে সি প্যানেলে কিন্তু আমার চলে আসছে। তো এরপরে আমরা যেটা করব, এরপর আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করব, এর জন্য আপনি কি করবেন, এইখানে একটু নিচে আসলেই দেখবেন সফটওয়্যার নামে একটা অপশন পাবেন। এই সফটওয়্যারে কিন্তু আপনি দেখবেন ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ক্লাস নামে একটা সফটওয়্যার পাবেন। এইখানে দেখেন এই সফটওয়্যারটাতে আপনাকে ক্লিক করতে হবে, তো এটা সফটওয়্যার অপশনে আসলেই পাবেন। তো এটাতেই আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ইনস্টল, তো আমরা ইনস্টলে ক্লিক করব। এইখানে দেখেন যে ইনস্টল লেখা আছে, তো ইনস্টলে ক্লিক করার পর আপনাকে এখানে ডোমেন আমরা এখনও আমাদের এই যে আমাদের যে এসএসএল, আমাদের HTTPS যে এসএসএল আছে এটা সহ আমরা এটা সিলেক্ট করব, অথবা আপনি চাইলে শুধু এটা সিলেক্ট করতে পারেন। তো আমরা www এটা সহ আমরা সিলেক্ট করব। দেন আমাদের এটা হচ্ছে ডোমেন, এখানে দেখেন ডিরেক্টরি দেওয়া আছে, এটা অবশ্যই আপনাকে মুছে ফেলতে হবে, এটা ব্ল্যাঙ্ক রাখতে হবে, ডিলিট করে আপনি ব্ল্যাঙ্ক রাখবেন। আর এইখানে যেটা থাকবে সেটাই রাখবেন, এইখানে আর কিছু করবেন না। দেন একটু নিচে আসবেন, নিচে আসার পর এইখানে আপনি সাইট, আপনার ওয়েবসাইটের সাইট নেম কি দিতে যাচ্ছেন সেই সাইট নেমটা দিয়ে দিবেন। তো এগুলো ডিফল্টভাবে রাখলেও কোনো অসুবিধা নেই, আপনি ওয়ার্ডপ্রেস থেকেও কিন্তু ড্যাশবোর্ড থেকে ওগুলো চেঞ্জ করতে পারবেন। এরপর এখানে অ্যাডমিন ইউজার নেম, আপনার
ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর ওয়ার্ডপ্রেস পরবর্তী আপনার ওয়েবসাইটে লগ ইন করার জন্য যে অ্যাডমিন ইউজার নেম লাগবে সেটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে আপনি আপনার মতো করে অ্যাডমিন দিবেন, এখানে আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে অ্যাডমিন ইমেল দিবেন, আপনার ইমেল দিবেন, যে ইমেলের সমস্ত ওয়ার্ডপ্রেসের সমস্ত ইনফরমেশন আপনার কাছে যাবে, ওই ইমেলে যাবে। সেই জন্য অবশ্যই আপনি একটা অথেন্টিক এবং ভ্যালিড একটা ইমেল দিবেন এইখানে। দেওয়ার পর জাস্ট আপনি ইনস্টলে ক্লিক করবেন। আমরা অ্যাডভান্স অপশন সিলেক্ট থিম এগুলো এখান থেকে কিছুই করা লাগবে না, জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলে দেখবেন যে কয়েক মিনিটের মধ্যেই দেখবেন যে এটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। আপনি এখানে ইনস্টল হওয়ার পর দুইটা লিঙ্ক দেখতে পারবেন। প্রথম লিঙ্কে ক্লিক করে আপনি ওয়েবসাইটের ওভারভিউ দেখতে পারবেন এবং দ্বিতীয় লিঙ্ক যেটা আছে এটাতে ক্লিক করে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আপনি যাইতে পারবেন। তো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবো, এই জন্য নিচের লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে দেখেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। তো এখান থেকে আমরা সব কিছু এভরিথিং কাস্টমাইজ করতে পারবো, থিম ইনস্টল করতে পারবো, প্লাগ ইন অ্যাড করতে পারবো। তো আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন কীভাবে ডোমেন হোস্টিং বাই করবেন এবং সি প্যানেল থেকে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন।